অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর 19 ও 20 শতকের মধ্যবিত্ত বাঙালি পরিবারের এক দুঃখময় দিক। ব্যাপারটা এই রকম, সম্পন্ন লোকেরা সেকালে যৌথ পরিবারে থাকতেন। রোজগারের পরিমাণ যার যতই হোক, হেসেল অথবা হাঁড়ি এক। দুই আইনের চোখে সভ্যদের মালিকানার অংশ থাকলেও সম্পত্তিটা অবিভক্ত। একসময় এই অবিভক্ত সম্পত্তি ভাগ করে দেবার জন্য পার্টিশন স্যুট চলত 40-50 বছর ধরে। কলকাতার ধনপতি আইনজ্ঞদের বিশাল উপার্জনের একটা বড় অংশ আসত এই ধরনের মামলা থেকে। এক প্রস্তে এইসব মামলার শেষ হতো না। একবার হারলে উচ্চ আদালতে আপিল হতো। বলে রাখা ভালো, দুর্বল নিঃসন্তান বিধবারা অনেক সময় টাকার প্রয়োজন হলে অবিভক্ত ভিটের নিজের অংশ আর একজন শরিককে বেচে দিতেন। ভুবনেশ্বরী মামলার একটি সংক্ষিপ্ত সার ভূপেন্দ্রনাথ দিয়েছেন, সেটি প্রথমে দিই, তারপর একটু আধটু বাড়তি আলোকপাত করা যাবে। আমরা যখন কালীপ্রসাদের বংশের সঙ্গে এজমালিতে থাকতাম, সে সময় আমার মাতা ঠাকুরানী দত্তদের অবিভক্ত পৈতৃক বাড়ির একাংশ, যা এক বালবিধবার বকরায় পরে, ক্রয় করেছিলেন। কিন্তু আমাদের খুল্লতাতের মৃত্যুর পর খুড়ি তা দখল করে আমাদের ভিটাচ্যুত করেন। তারপরে আদালতে মোকদ্দমা রুজু করেন। অতি সুন্দর সংক্ষিপ্ত সার, কিন্তু বিবেকানন্দের বিড়ম্বনা বুঝতে গেলে আর একটু খবর সংগ্রহের প্রয়োজন। প্রথমেই বলে রাখা যাক, আমরা একাধিক মামলায় দত্ত পরিবারকে ক্ষতবিক্ষত হতে দেখেছি। সময় অনুযায়ী সাজালে ব্যাপারটা সহজ নয়। যার শুরু নরেন্দ্রনাথের 14 বছর বয়স থেকে। 1 সেপ্টেম্বর 1877 মাধব দত্তের স্ত্রী বিন্দুবাসিনীর ভাগ কিনলেন ভুবনেশ্বরী। এই সম্পত্তি স্বামীর টাকায় কিনলেন না, খুড়ো তারকনাথ বেনামে ভাইপোর স্ত্রীর নামে কিনলেন। এই নিয়ে আদালতে মহারণ হয়েছিল পরে 1880। আর এক শরিক সচিমণি দাসী গৌরমোহন দত্তের দৌহিত্রী সম্পত্তি বিভাজনের মামলা আনলেন, যাতে বিবেকানন্দ জননীয় ছিলেন প্রতিপক্ষ। এই মামলায় বিখ্যাত অ্যাটর্নি রবার্ট বেচেম্বার্স সম্পত্তি বিভাজনের কমিশনে নিযুক্ত হলেন। যথাসময়ে তিনি ঠিক ভাগ করে দেন, কিন্তু তাতে এই মামলা শেষ হয় না। আগস্ট 1885। পিতা বিশ্বনাথের মৃত্যু ফেব্রুয়ারি 1884 সালে। তারপরেই উকিল তারকনাথ ভুবনেশ্বরীর নামে কেনা সম্পত্তি নিজের বলে দাবি করতে লাগলেন। বড়দিন 1885। যৌথ সম্পত্তির একটা অংশ শৌচাগার মেরামতের জন্য পুরনো দেওয়ালে ভাঙা নিয়ে ভুবনেশ্বরী পরিবারের সঙ্গে তারকনাথ কথা কাটাকাটিতে পড়লেন। এই কথা কাটাকাটিতে নির্দেশে নরেন্দ্রনাথকে অংশ নিতে হয়েছিল। 25 ফেব্রুয়ারি 1886 তারকনাথ দেহ রক্ষা করলেন। জুলাই 1886 তারকনাথের বিধবা জ্ঞানদা সুন্দরী হাইকোর্টে মামলা করলেন ভুবনেশ্বরী দেবীর বিরুদ্ধে। 11 আগস্ট 1886 শ্রী রামকৃষ্ণের মহাসমাধির 5 দিন আগে ভুবনেশ্বরী দাসী স্বামীর সম্পত্তির জন্য হাইকোর্টে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের আবেদন করলেন, কারণ বিশ্বনাথের কোনো উইল ছিল না। তখনকার উচ্চ আদালত কীরকম দ্রুত কাজ করতে পারেন তার প্রমাণ পরের দিনই 12 আগস্ট ছাড়পত্র পাওয়া গেল। সমস্ত কাগজপত্র মায়ের সঙ্গে নরেন্দ্রনাথের সই আছে। 16 আগস্ট 1886 শ্রীরামকৃষ্ণের মহাসমাধি। 1887 গোড়ার দিক খুড়ি জ্ঞানদা সুন্দরীর মামলা আদালত শুরু হলো। তার পক্ষে বিখ্যাত ইংরেজ ব্যারিস্টার পিউ। 8 মার্চ 1887 নরেন্দ্রনাথ তখন বরাহনগর মঠ নিবাসী। সাক্ষ্য দিতে এসে অপরপক্ষের ব্যারিস্টারের জেরার মুখে পড়লেন। বললেন, আমি বেকার। 14 মার্চ 1887 হাইকোর্টের রায়
হেরে গেলেন খুড়ি, কিন্তু আবার হাইকোর্টে আপিল। 10ই নভেম্বর 1887 3 বিচারকের আপিল আদালতের রায়। খুড়ির আবার পরাজয়। 1888 শচীমণি দাসী 1880 সালে যে পার্টিশন চেয়েছিলেন এবং রবার্ট বেলচেম্বার্স যে বাটোয়ারা করেছিলেন, সেই অনুযায়ী সম্পত্তি বিভাজন চাইলেন শ্রীমতী ভুবনেশ্বরী। 23শে নভেম্বর 1888 ভুবনেশ্বরী তার আইনগত অধিকার পেলেন 28শে জুন 1902। প্রায় 14 বছর অতিক্রান্ত, তবু মামলার শেষ নেই। 4 জুলাই স্বামীজির দেহত্যাগ। তার কয়েকদিন আগে, তার জীবনের শেষ শনিবারে 28শে জুন কলকাতায় এসে অনেক চেষ্টা করে স্বামীজি মামলার অবসান ঘটালেন। শান্তি ফেরাবার জন্য শরিকদের বেশ কিছু টাকা দিতে হলো। 4 জুলাই 1889 বাগবাজার থেকে স্বামীজি বারাণসীতে প্রমোদ দাস মিত্রকে যে চিঠি লেখেন, তাতে মামলার কিছু আঁচ পাওয়া যাচ্ছে। আমার মাতা ও 2 ভাতা কলকাতায় থাকে। আমি জ্যেষ্ঠ, মধ্যমটি এইবার ফার্স্ট আর্টস পড়িতেছে, আরেকটি ছোট। ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল, কিন্তু আমার পিতার মৃত্যুর পর্যন্ত বড়ই দুস্থ। এমনকি কখনো কখনো উপবাসে দিন যায়। তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল। হাইকোর্টে মোকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক বাটির অংশ পাইয়াছেন, কিন্তু সর্বশান্ত হইয়াছেন যে প্রকার মোকদ্দমার দম্ভর। এবার তাহাদের মোকদ্দমা শেষ হইয়াছে। কিছুদিন কলকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি। আপনি আশীর্বাদ করুন। 10 দিন পর প্রমোদাবাবুকে স্বামীজির আরেকটা চিঠি। আমার এ স্থানের গোলযোগ প্রায় সমস্ত মিটিয়াছে। কেবল একটি জমি বিক্রয় করিবার জন্য দালাল লাগাইয়াছি। অতি শীঘ্রই বিক্রয় হইবার আশা আছে। তাহা হইলেই নিশ্চিন্ত হইয়া একেবারে কাশীধামে মহাশয়ের সন্নিকট যাইতেছি। জটিল পারিবারিক মামলা সম্পর্কে কনিষ্ঠ ভাতা ভূপেন্দ্রনাথের বক্তব্য, স্বামীজির জীবন বলে যেসব পুস্তক বাজারে চলছে, তাতে একটা মিথ্যা সংবাদ আছে। এই মোকদ্দমায় ব্যারিস্টার ও উকিল পয়সাটি পর্যন্ত আদায় করেছিল। ব্যারিস্টারদের নগদ বিদায় দিতে হয়, আর উকিলের পাওনা তো শেষ দেবার সময় লেখক হাজির ছিলেন এবং তার রসিদ আছে।